হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের কোষে দেখি 9টা খুলে নাও। সেই কোষে দেখি 9 আমি আজ 3-এর দাগের অঙ্ক করাবো। 3-এর দাগে যেটা বলেছে, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। ওকে, তো এখানে ভালো করে দেখো, আমি 3-এর দাগের 1-এ যেটা আছে 0.6, এটাকে যখন আমি শতকরায় প্রকাশ করতে যাব, তাহলে 0.6 আছে গুণিতক এখানে 100 করে দেবো। তাহলে দেখো তুমি 100 আর এখানে 0.6 এটা যদি করো, দেখো 6 0 0 6 0 0 6 1 6, তাহলে কটার পর দশমিক হচ্ছে? এটা একটার পর, তো তাহলে একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 60। কত হবে? 60। আর তুমি যখন এই 100 দিয়েছো, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে তোমাকে। তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটাও তোমাকে এখানটায় দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে শতকরায় প্রকাশ করলে কত হচ্ছে? 60% হচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে দেখো 0.02, তাহলে 0.02 গুণিতক 100, এখানটা একটা শতকরা চিহ্ন দাও। তাহলে দেখো 100 আর এটা 0.02 করো, 0.02, তাহলে 2 0 0 2 0 0 2 1 2 গুণিতক 0 0 0 0 0 0 0 0 0। এবার দেখো দশমিক পর্যন্তই আমি আসবো। এই যে দশমিক, এরপর এই শূন্যটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, আসার দরকারও নেই সেই জন্য। তাহলে দেখো 0 0 2 0 হচ্ছে, তাহলে একটা দুটোর পর দশমিক, একটা দুটোর পর দশমিক দিয়ে দাও। তাহলে 0 2 0 2 মানে 2কেই তো বোঝায়, সেই জন্য এখানটায় 2%। বুঝতে পেরেছো? এরপরে দেখো 0.57, তাহলে এখানটায় যখন করবো 0.57 গুণিতক 100%। বুঝতে পেরেছ? তাহলে এটাকে যখন আমি করব, দেখো ভালো করে, 0.57 একে দেখো 100 দিয়ে গুণ করে দাও। 7 0 0 7 0 0 একসাথে 7 গুণিতক 5 0 0 5 0 0 1 5 5 0 0 7 5, একটা দুটো, তাহলে দুটোর পর দশমিক মানে কত হয়ে যাচ্ছে? 57। তো 57% করে দাও। কত এটা? 57% হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা আগে এইগুলো করে নাও, তারপর আমি তোমাদেরকে অন্য অঙ্কগুলো করাচ্ছি। দেখো এরপরে তোমরা প্রত্যেকে 4-এরটা দেখো ভালো করে। 4-এরটাতে যেটা রয়েছে 1.21, তাহলে এটাকে আমাকে দেখো শতকরায় প্রকাশ করতে হলে দেখো 1.21 গুণিতক 100, এখানটা আমি শতাংশ চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো 1.21কে আমি যদি 100 দিয়েই গুণ করি, তাহলে দেখো 0 1 0 0 2 0 0 1 0 গুণিতক 0 1 0 0 2 0 0 1 0 গুণিতক 1 1 1 1 2 2 1 1 1, তাহলে দেখো 0 0 1 3 1, তাহলে কটার পর দশমিক? একটা দুটো, তাহলে একটা দুটোর পর দশমিক, তাহলে কত হয়ে যাচ্ছে? 131। ওকে, 131। সরি, আমি এখানটায় কি করেছি? দাঁড়াও দেখছি, দাঁড়াও। 121 ছিল, 121 ছিল, তাই তো? একে 100 দিয়ে করছি, গুণটা তো ভুল করেছি। ঠিক আছে, এখানটায় তো শূন্যই হবে। 0 1 0, তো শুনতে পেয়েছো? তাহলে এটা 21ই হবে। ঠিক আছে, তাহলে 121, কারণ দশমিকের পর দুটো শূন্য আছে মানে ওর কোনো ভ্যালু নেই, সেই জন্য 121% হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছিস? দেখো এরপরে দেখো ভালো করে, তাহলে এটাকে যখন করো 0.003 গুণিতক 100%, তাহলে হয়ে যাবে, দেখো এটা আমি মুছে দিচ্ছি, 0.003, একে আমি 100 দিয়ে গুণ করে দিলাম। 3 0 0 0 0 0 গুণিতক 0 0 0 0 গুণিতক
3 0 0 0 0 0 3 0 0 0। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। তাহলে দশমিকের আগে দেখো তাহলে কি হয়ে যাচ্ছে বলো? দশমিক, এগুলোর তো কোনো ভ্যালু নেই, দশমিকের আগে শূন্যগুলো আছে বলে, শূন্য আছে বলে ভ্যালু নেই, অন্য কিছু থাকলে ভ্যালু থাকতো তার। তাহলে 0.300 আছে, তো দশমিকের পরে শূন্যর কি কোনো দাম আছে? সংখ্যা ছাড়া দাম নেই তো। তাহলে এইগুলো না, এগুলো দেওয়ারও প্রয়োজন নেই, তুমি শুধু এটা দেবে দশমিক, একটা আগে শূন্য দিয়ে দাও, তাহলে ভালো লাগবে। 0.3%। বুঝতে পেরেছ? করে নাও উপর থেকে। এরপর দেখো 4 দাগের অঙ্কগুলো ভালো করে দেখো। বলেছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এগুলো কিসে আছে? শতকরায় আছে। এগুলোকে কি করতে হবে? আমাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সামান্য ভগ্নাংশে যদি আমাকে প্রকাশ করতে হয়, তাহলে আমি কি করব? এটা তো ভগ্নাংশে আছে, মানে শতকরায় আছে। তাহলে করলে দেখো 10, এই পার্সেন্টেজ তোলা মানে নিচে কত হবে? 100 হয়ে যাবে, তাই তো? তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, তাহলে হয়ে গেল 1/10। এটাই হচ্ছে তোমার সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে দেখো দুয়েরটাতে কি আছে বলো? 70%, তাই তো? তাহলে 70%, এখানে ভালো করে দেখে নাও। এখানে যেরকম 70 লিখে দিলাম, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে কত হয়ে গেল? 100 হয়ে গেল। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে কি রইল? 7, এখানে 10, সেই জন্য এটা 7/10 হয়ে যাবে। কেউ এখানেও সমান দিতে পারো, কেউ সাইডেও সমান দিয়ে করতে পারো। এটা যেরকম সাইডে সমান করেছি, তোমরা এই সমানটা এখানেও নিয়ে চলে আসতে পারো, এটা এখানে করে দিতে পারো যে 1/10। বুঝতে পেরেছো? এইভাবেও করতে পারো, যেভাবেই খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার ক্ষেত্রে এটা উত্তর, এটার ক্ষেত্রে এটা উত্তর। হয়েছে? দেখো এরপর দেখো 3এরটা ভালো করে দেখো। 3এরটাতে কি বলেছে? 15%, তাই তো? তাহলে 15%, তাহলে কি হবে? 15, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে কত হয়ে যাবে বলো? 100 হয়ে যাবে। তাহলে দেখো 5 দুগুণে 10, 0, 5 কুড়ি 100। এটাকে দেখো 5 3 কত হয়? 15। তাহলে কত রয়ে গেল? 3/20 হয়ে গেল। এটাই তোমাদের উত্তর। করে নাও। দাঁড়াও, করবে, আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপরে করবে। আর কি আছে? 4এরটা আছে। 4এর অঙ্কটা ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। 4এর অঙ্কটাতে কি রয়েছে? এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 257%। ওকে, 257%। তাহলে দেখো 257 লিখলাম, 257 লিখলাম, আর পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 হয়ে গেল। তাহলে 257/100। বুঝতে পেরেছ? কারো কি অসুবিধা আছে? নেই তো? তো করে নাও প্রত্যেকে। দেখো এরপর 5এরটা দেখো ভালো করে তোমরা প্রত্যেকে। 5এরটাতে কি রয়েছে? 5এরটাতে রয়েছে 33.13%। 33.13%। তাহলে 33.13% মানে দেখো 3, এই 33 দিয়ে 3কে গুণ করতে হবে। তাহলে 33 আর 3 যদি গুণ করো, 3 3 গুণ 99 হচ্ছে। আর এখানে কত আছে? 1 আছে। তাহলে 99 সঙ্গে 1 যোগ করলে 100। তাহলে 100/3, 100/3 হয়ে গেল। এবার এটাকে কি শতকরাই তো প্রকাশ করবে, তাই তো? তাহলে শতকরা চিহ্নটা তুলতে গেলে কি নিচে কি 100 গুণ হবে তো? তাহলে এই 100 সঙ্গে 100 কাটা, 100 1 100 100 100। তাহলে কি হয়ে যাবে বলো? উপরে 1 আর নিচেই 3 রয়েছে, সেই জন্য 1/3 হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আসছি তাহলে।